Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি বলেন, তুমি মোদের আহা তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় দয়াল বাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে বলো, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবী কয়ম্মত, আমি মদিনার মুস্তাফার জন্য আল্লাহ গোটা কুল কায়নাতটা একেবারে সংকীর্ণ করে দিয়েছে। ওয়াসায়াবলুকুমুল কাহা উম্মাতান, আমার উম্মতেরা পৃথিবীর জমিনে যে যেইখানে থাকুক না কেন রে, আমি মদিনার নবী রহমাতাল লিল আলামিন রওজা মোবারক থেকে আমি শুইয়া শুইয়া উম্মতের আমলনামা দেখতে পাই। ওই নবী জিন্দা না মরা, আওয়াজ করে বলেন জিন্দা না মরা। ওই নবীরে যারা মরা বলে তারার ঈমান আসেনি, জোরে বলেন আসেনি। ওই নবীর সাথে যারা গাদ্দারি করে তাকে বউ আসেনি। ওই নবীর সাথে যারা গোস্তাখি করে বউ তালাক হইয়া যায়, ঈমান তালাক হইয়া যায়। অতএব যারা আজকে এই বেহেশত সুবহানিয়া জামে মসজিদের ভিতরে সম্মানিত সভাপতির মাধ্যমে আজকের মাহফিল পরিচালনা, এই ইমানি নুরানি ইমানি মাহফিল আমরা বরকতময় পূর্ণ মাহফিল উপস্থিত হতে পেরেছি, আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখে কি দেখে না? ইন্নাল্লাহু হুয়াস সামিউম বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ হুয়াস সামিউম বাসীর, সব কিছু দেখি এবং শুনি। জোরে কি বলবেন আল্লাহু আকবার। আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আবার কিভাবে দেখেন, আপনি আবার কিভাবে শোনেন? আল্লাহ কয়, তোমরা কি জানো না আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক? আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনে যত ক্ষমতা আছে, যত শক্তি আছে, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আমি রব্বুল আলামিন। ওই আল্লাহ আমাদেরকে দেখে কি দেখেন না? ওই আল্লাহ আজকের মেরাজুন নবীর মাহফিলের উসিলায় আল্লাহ আমরারে মাফ করতে পারে কি পারে না? ওই রব্বুল আলামিনের উপরে ঈমান বিশ্বাস আছে না নাই? এই কথার মধ্যে আমরা একমত আছি না
নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাও, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মেরাজুন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আয় জোরে, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো মুমিন ঘন নবীর প্রেমে মজিয়া, দরুদ পড়ো মুমিন ঘন নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে দরুদ অন্তর যাবে খুলিয়া। আল্লাহুম্মা জোরে আব্বা, জোরে জোরে পড়ো, মহব্বত করো। শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওরে জিন্দায় আছেন দয়াল নবী, দেখবি তাহার নূরের ছবি। জিন্দায় আছে, দেখবি তাহার নূরের ছবি। কালবের চক্ষু খুলতে পারলে, কালবের চক্ষু খুলতে পারলে স্বপ্নে দেখা পাওয়া যায়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জবান খুলে সবাই। নাবিয়ানা শাফিয়ানা, নবী যদি মইরা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, ঠিক না বলে? ওরে নবী যদি মইরা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নামাজে সালামে না থাকিতো, নামাজে সালামে না থাকিতো জিন্দা নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা দিয়েছেন 114টি। জোরে বলেন কয়টি? 114টি সূরার ভিতরে কোরআন শরীফ হচ্ছে 30টি পারা। ওই 30 পারা কোরআনের অর্ধেক করলে কত হয় আব্বা বলেন? 15 পারা। এন নাই হুজুর, বাড়িতে আছেন, ঠিক নেই, খেয়াল করতে হবে। আমিন কর, জোরে বলেন আমিন। 30 পারার অর্ধেক কত আব্বা? 15 পারা। 15 পারার ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ এমন একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হইল সূরা বনি ইসরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের সম্মানিত ইমাম খতিব সাহেব মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদি সাহেব আমাকে দাওয়াত করেছেন, আর উনিও বলেছেন ভাইজান যেন মেরাজুন নবীর আলোচনা করে। আল্লাহ যেন দয়া করে সকলে বলুন আমিন। কারণ আপনারা অনেকেই জানেন মেরাজুন নবী গোটা মাসেই খতিবরা আলোচনা করছে, ঠিক না বলেন? তারপরে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা বনি ইসরাইলের ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান শব্দ অর্থ হলো আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। আল্লাহ যে ঘটনাটা এই আয়াতে কারিমার ইন্ট্রোডাকশনে বর্ণনা করা শুরু করতেছেন, আমার আল্লাহ জগৎবাসীকে সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করতেছি, কারণ আমি আল্লাহ হচ্ছি পুত পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে যিনি ইসরা যিনি করিয়েছেন, ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন লাইলাম রাতের কিছু অংশের মধ্যে কয়েক সেকেন্ড সময়ের ভিতরে আমার আল্লাহ আমার মদিনার মুস্তাফা আব্দুল মানে বান্দা, এই প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন এই জায়গাটাকে আমি ইসরা করেছি, ভ্রমণ করিয়েছি। মসজিদ আল আকসা থেকে আমি আল্লাহ, বাইতুল্লাহ থেকে মসজিদ আল আকসার ভিতরে আমার দয়াল নবীরে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম।
রাতের কিছু অংশ, কি অংশ আবার কোন না, কিছু অংশ মানে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় আমার বন্ধু মুস্তাফারে আমি আল্লাহ বাইতুল্লাহ থেকে আমি আল্লাহ, যেটা জেরুজালেমে বর্তমানে ফিলিস্তিনের ময়দানে ওই কাফেরের গোষ্ঠীরা ইমানদারদের প্রথম কিবলা ধ্বংস করে দখলে রাখছে, কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায়া দেখো, ফিলিস্তিনের মুসলমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে, কাফেরের বাচ্চারা, তোমরা আমাদের নিয়ে জানমান নিয়ে সিনেমিনে খেলো, আমাদেরকে তোমরা হত্যা করে তোমরা কি করছো? ফিলিস্তিনের জমিন খালি করছো, আর আমরা গিয়ে গিয়ে তোমাদের হাতে শহীদ হইয়া আমরা আল্লাহর জান্নাতকে ভরপুর করে দিচ্ছি। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওই মসজিদে আমি আল্লাহ আপনাকে ভ্রমণ করাইলাম, যেই ভ্রমণের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত এবং কুদরত রহিত রয়েছে। আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায় কাবার পাশে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা কাসদুলানি শরহে বুখারী উনার মাহবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করে, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করতেছেন মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 189 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে, আমার আল্লাহ ডাক দিয়েছে জিব্রাইল, আমার বন্ধু মুস্তাফারে আমি আল্লাহ আজকে ইসরা করাইব, আমি ভ্রমণ করাইব। সুবহানাল্লাহ। আমার বন্ধু মুস্তাফারে আমার বাড়ির মেহমান বানাইব, আমি আল্লাহ আমার বাড়িতে আনবো আমার বন্ধু মুস্তাফাকে। আর আজিমের ভিতরে আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিলেন জিব্রাইলের দিয়া। এবার জিব্রাইলের আমার আল্লাহ নির্দেশ করলেন, জিব্রাইল